নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। হৃদয়ে রবীন্দ্র চেতনায় 19 শীর্ষক বিষয়ে 4 মে থেকে আগামী 26 মে 23 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচর। ময়নাগড়ে অসম শ্রমিক মজুরি ইউনিয়ন ডলু চা বাগান কমিটির উদ্যোগে কালো দিবস উদযাপন, প্রতিবাদ শ্রমিক গোষ্ঠীর। আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর উদ্যোগে শিলচরে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত। ধলাই বিধানসভা আসনে উপনির্বাচন হলে পাটনি সম্প্রদায় থেকে বিজেপি প্রার্থীর দাবি উঠল। আসছি বিস্তারিত খবরে। হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক বিষয়ের উপর 4 মে থেকে আগামী 26 মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচর। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের পক্ষ থেকে 19-এর চেতনাকে জাগ্রত করতে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। রবিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, 1961 রাজ্যভাষা আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বরাকে সরকারি কাজকর্মে বাংলা ভাষাকে বর্জন করা চক্রান্ত চালানোর পাশাপাশি নানাভাবে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বাঙালি জাতির ভাষা, কৃষ্টি, ঐতিহ্যকে নিয়ে রাজনৈতিক ক্রীড়া করা হচ্ছে। এনআরসির নামে 19 লক্ষ নাগরিক হয়রানির শিকার হচ্ছেন, 27 লক্ষ মানুষের আধার কার্ড বেআইনিভাবে আটকে রাখা হয়েছে, এমনকি কখনো উইপোকা বলে বরাকের মানুষকে সম্বোধন করা হয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, সবকিছু জেনে বুঝে উদাসীন শান্তির দ্বীপ বরাকের জনগণ। কিন্তু এরপরও সবার আকুলতাকে একসূত্রে বেঁধে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক বিষয়ের উপর নানা অনুষ্ঠানমালা নিয়ে মনের গভীরতার যন্ত্রণা থেকে মুক্তির লক্ষ্যে গর্জে ওঠার জন্য জনগণের সামনে এসে দাঁড়িয়েছেন। সংস্থার অনুষ্ঠানমালায় থাকছে আলোচনা সভা, সঙ্গীত, নৃত্যনাট্য, সময়ের বার্তা, পত্রিকার উন্মোচন, বহুভাষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, শান্তিনিকেতন থেকে বিশ্বভারতী পাঠভবনে ছাত্রছাত্রীদের বিশেষ পরিবেশনা, প্রতিবাদী পথ আলপনা, শিলচর রেলওয়ে স্টেশনের শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ ইত্যাদি। এছাড়াও সাংবাদিক সম্মেলনে বিভিন্ন দাবি নিয়েও এদিন কথা বলেছেন মঞ্চের কর্মকর্তারা। বিশেষ করে বরাকের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার করা, মহাসড়কের কাজ যুদ্ধকালীন তৎপরতা সম্পন্ন করা, শিলচর রেলওয়ে স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করা, শিলচর জেলা গ্রন্থাগার ভবনের নির্মাণ কাজ শীঘ্রই সম্পন্ন করা ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবুজায়ন সহ অন্যান্য সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। ব্যবস্থাপনায় হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক অনুষ্ঠান গত 4 মে থেকে শুরু করে আগামী 26 মে অবধি অনুষ্ঠানের ডালি আমরা নিয়ে এসেছি, সেটা আপনাদের সবার অবগত আছেন। এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবার দেখতে পাচ্ছেন যে হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক অনুষ্ঠান দিকে দিকে ছড়িয়ে গেছে। শুধু তা নয়, শুধু শান্তিনিকেতন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মানে বাংলাদেশ থেকেও আসছেন, দিল্লি, বোম্বাই থেকেও আমাদের বিভিন্ন ধরনের শিল্পীরা এসে যোগদান করছেন। আমরা এবার একটা জিনিস দেখতে পেয়েছি, নিশ্চয়ই দেখতে পেয়েছি, 27 বছর ধরে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ গুটি গুটি পায়ে যেভাবে 19-এর চেতনাকে জনগণকে মানে জাগাবার জন্য এবং সবাই স্মরণ করাবার জন্য যেটা দায়িত্ব নিয়েছিল, সেটা নিশ্চয়ই আমরা জনগণের সহযোগিতায়, জনগণের উপস্থিতিতে আমরা নিশ্চয়ই পেয়েছি। কারণ আমরা জনগণ বিশ্বাস করি ওনারা সবাই সম্মিলিত বলেই আজকে এই কাজটুকু এগিয়ে গেছে। যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করা, প্রতিরোধ গড়িয়া তোলার নাম 19 মে। এর লাগে 19 মে এটা খালি 19 মের দিন করাটা, যদিও আমরা এখানে 19 মেটা 19 মের দিনই করা হয়, কিন্তু আমরা মনে করি যে 19 মেটা সারা বছর ধরে হইতে লাগে। আমরা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের পক্ষ থেকে আমরা যে ব্যাপারটা করছি সেটা হচ্ছে, এবছর আমরা মানে হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 উপলক্ষে একটা বিতর্ক সভার আয়োজন করেছিলাম, কিন্তু ব্যাপক হারে সেটাকে আমরা করে উঠতে পারিনি। না মানে সাড়া পেয়েছি কিন্তু তেমনভাবে পাইনি। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটা হলো, আমরা এখন থেকে প্রত্যেক স্কুল কলেজে আমরা বিতর্ক, সিম্পোজিয়াম, গ্রুপ ডিসকাশন ইত্যাদির ব্যবস্থা করব। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের ব্যবস্থাপনা 61-র 63 বর্ষপূর্তি পালনে তৈরি বরাক, নাচ, গান সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে ভাষা শহীদ দিবস।
ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির উদ্যোগে রবিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে 3 দিন ব্যাপী অনুষ্ঠান মালার বর্ণনা তুলে ধরে ভাষা শহীদদের রক্তঋণ শোধ করতে ভাষা শহীদ স্টেশন শিলচর অবিলম্বে সরকারিভাবে ঘোষণা করে বরাকের ইতিহাসকে সম্মানিত করার সরকারের কাছে এদিন জোরালো দাবি জানিয়েছেন তারা। 19শে ভাষা শহীদ দিবস উপলক্ষে আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানের কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান 1961, 1972, 1986 ও 1996 মাতৃভাষার রক্তস্নাত ইতিহাসকে স্মরণীয় করার পাশাপাশি 19শে মের চেতনাকে জাগ্রত করতে এবারও 16, 17, 18 ও 19শে মে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে 19এর মহা পথ চলা, দেয়াল এবং পথ আলপনা, গান, কবিতা ও নৃত্য প্রতিযোগিতা, 19এর শহীদ বেদিতে মাল্যদান, শহর জুড়ে সামগ্রিক নীরবতা পালন, তথ্যচিত্র প্রদর্শন, বিকেলে শহীদদের স্মরণে ঘরে ঘরে 11টি প্রদীপ প্রজ্বলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদ দিবসের সমাপ্তি ঘোষণা করা হবে। বরাকের আত্মসম্মান ও আত্মপরিচয়কে বাঁচিয়ে রাখতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে ডক্টর রাজীব কর, বাবুল হোর ও মানিক দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মহাসড়ক সবগুলোই বিষয়বস্তু, সবটাই উন্নয়ন হোক। আজকে যেরকম ইন্টারন্যাশনাল মাদার্স ডে, মাকে অসম্মান করে পৃথিবী বাঁচে না। মাতৃভাষাকে অপমান করে বা তাদের সম্মানিত না করে আমাদের উন্নয়ন সম্ভব না। ডিমা হাউসের সাথে সম্পর্ক নেই। চিকিৎসার প্রশ্নে ডিমা হাউসের মানুষরা, শিক্ষার প্রশ্নে ডিমা হাউসের মানুষরা এখানে আসছে, রাস্তায় নিয়ে আসবে ঘুরতে। বিকল্প ট্রেন লাইনের প্রস্তাব করে আছে, এটা ভাবার দরকার নেই। আমরাই ব্রডগেজের আন্দোলন করেছি, এটা ভাবার দরকার নেই। 19 মানে শুধুমাত্র 19 মানে একটা লড়াই। 19 প্রতিদিন আমার স্লোগানের নাম। আমরা স্লোগান 19 প্রতিদিন মানে আমাদের লড়াই প্রতিদিন। ময়নাগড়ে অসম শ্রমিক মজুরি ইউনিয়ন ডলু চা বাগান কমিটির উদ্যোগে কালো দিবস উদযাপন। আজ রবিবার ময়নাগড়ে অসম শ্রমিক মজুরি ইউনিয়ন ডলু চা বাগান কমিটির উদ্যোগে কালো দিবস উদযাপন করা হয়েছে। এদিন ময়নাগড় নাচ মণ্ডপ প্রাঙ্গণে কালো পতাকা উত্তোলন, চা গাছে চারা, পুজো, আরতি করেন শ্রমিকরা। পরে প্রতিবাদ মিছিল বের করেন শ্রমিকরা। মিছিল চলাকালীন শ্রমিকদের গর্জন এবং স্লোগানে ময়নাগড় চা বাগানের অলিগলি উত্তাল হয়ে ওঠে। কালো দিবসের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য পেশ করেন শ্রমিক নেতা কমলজিৎ তেলি ও অঞ্জলি তন্তুবাই। উপস্থিত ছিলেন অসম শ্রমিক মজুরি ইউনিয়ন কাছাড় জেলা কমিটির উপসভাপতি মানস দাস, জেলা কমিটির সম্পাদক ধরিত্রী শর্মা, বিধু ভূমিজ, নীলিমা ভূমিজ, কুঞ্জলতা ঘাটোয়ার, কামেশ্বর মির্ধা, গৌতম গোয়ালা সহ অন্যান্যরা। আপনাদের সবার উদ্দেশ্যে এই কথা বলছি, আমাদের এই আন্দোলন থেকে, এই প্রতিবাদ আজকের সভা থেকে আমরা সমস্ত ভারতবাসী যারা বঞ্চিত, প্রতারিত, ওনারা সবাই জেগে উঠুন। আপনাদের বুকে যেন সংগ্রাম করার শক্তি সবার বুকে আসুক এই কামনা করি। তারপরে আমাদের ডলু বাগানের যা উদ্দেশ্য, শ্রমিকদের যা চাহিদা, আমরা ডলু চা বাগানে যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট, আমরা গ্রিনফিল্ড এয়ারপোর্টের প্রথম থেকে আমরা বিরোধী নয়। আমরা কাছাড়ে একটা গ্রিনফিল্ড এয়ারপোর্টের প্রয়োজন আছে, কিন্তু যেমন প্রয়োজন আছে ঠিক তেমনি কাছাড়ে অনেক পতিত জমি আছে। আজকে আমাদের এই যে ডলু চা বাগান, যেখানে এই চা বাগানের উপর চা বাগানকে লক্ষ্য করে সবাই এখানে রুজি রুটি। তো আমাদের প্রথম থেকেই এই চাহিদা ছিল, আমাদেরকে চাকরি না, কোনো প্রলোভন না, আমরা আমাদের যে মৌলিক অধিকার, আমাদের পুঁজিগত কাজ, আমরা সবাই যেন সেই কাজে নিযুক্ত থাকি। কিন্তু এই উচ্ছেদ হওয়ার পরে আমরা যেটা প্রথমে বলতেছিলাম সেই জিনিসগুলোই হলো। আমরা প্রথম থেকে বলতেছিলাম যে এখানে যদি চা গাছ উচ্ছেদ হয় তাহলে অনেক শ্রমিকের কর্ম থেকে ওনারা বঞ্চিত হবেন, কাজ পাবেন না। আর এখন সমস্ত কাছাড় জেলার অনেক বাগানের মানুষ দেখেন, এমন অবস্থা আমাদের ডলু চা বাগানের এখন ক্যাজুয়াল শ্রমিকরা
এখন যে বাগানে আগে গাড়ির মাধ্যমে অন্যত্র থেকে শ্রমিকরা এসে কাজ করত, এখন আমাদের অবস্থাটা হয়ে গেছে আমরা অন্য বাগানমুখী হই। কিসের জন্য আমরা কোনো অন্য বাগানে যে কাজ করতে যাচ্ছি শখে নয়, আমরা পেটের জন্য যাচ্ছি। তাই আমাদের যে প্রথম থেকেই প্রত্যেকজনের মুখের কথা এখনও আমরা বলে আসছি, সরকারের কাছেও বিনম্র অনুরোধ, ডলু বাগানবাসীকে যদি কোনো কিছু দিতে হয়। আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর উদ্যোগে শিলচরে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর উদ্যোগে সমগ্র দেশের সাথে শিলচরে আন্তর্জাতিক নার্স ডে উদযাপিত হয়েছে। রবিবার সকালে আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর সকল নার্স কর্মকর্তাগণের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালিটি শিলচর সোনাই রোডের রহিমের দোকান থেকে শুরু হয়ে সোনাবাড়ি ঘাটে গিয়ে সমাপ্ত হয়। র্যালি শেষে ইনস্টিটিউট কার্যালয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথমে অতিথিদের বরণ করা হয়, পরে আন্তর্জাতিক নার্স দিবসের ওপরে বক্তব্য রাখেন অতিথিরা। এছাড়া কবিতা, নৃত্য, গান পরিবেশন করেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। हो गया आउटडोर गेम्स इंडोर गेम्स चल रहा है। आज हम लोग फूड प्रोग्राम में इंटरनेशनल नर्सेज डे पे सारे की मदद से हम लोग का मेन मदद से हम लोग ने बहुत अच्छे से बनाया। प्राइज डिस्ट्रीब्यूशन भी हुआ है, सर्टिफिकेट भी दिया है। अच्छा लगा सबको, एवरीवन भी एंजॉय और हम लोग को साथ में हेल्प कर रहा है। इसलिए हम लोग इतना अच्छे से मना रहे हैं और हम लोग को गिफ्ट दिया और कुछ रिफ्रेशमेंट लोग भी दिया और अच्छा हो रहा है। हम लोग का इंस्टीट्यूट ग्रो हो रहा है, अच्छा हो रहा है और हम लोग को आज सुबह में रैली भी किया। हम लोग ने बहुत अच्छा लगा रैली किया और 2 दिन से हम लोग स्पोर्ट कर रहे हैं। स्पोर्ट में हम लोग इंडोर आउटडोर सब कर रहे हैं और हम लोग को प्राइज भी मिला। आप लोग देख सकते हैं प्राइज, हम लोग को बहुत खुशी लगा, प्राइज भी मिला है। हम लोग ने बहुत इंजॉय किया। प्राइज के साथ साथ सर्टिफिकेट मिला। सर चेयरमैन सर, वाइस प्रिंसिपल सबको थैंक यू बोलना चाहता हूँ। सो थैंक यू और हैप्पी इंटरनेशनल लास्ट डे। ধলাই সমষ্টিতে যদি উপনির্বাচন হয় তাহলে পাটনি সম্প্রদায় থেকে বিজেপি প্রার্থী দেওয়ার দাবি উঠল। ধলাইয়ে যদি উপনির্বাচন হয় তাহলে পাটনি সম্প্রদায় থেকে বিজেপি দলের টিকিট দেওয়ার দাবি উঠল। শনিবার মধ্য ধলাইয়ের মহাদেবপুর শিববাড়িতে আয়োজিত নাগরিক সভায় এই দাবি ওঠে। পাটনি সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায়, মণিপুরী সম্প্রদায় ও হিন্দিভাষী সম্প্রদায়ের বিশিষ্ট জনেরা এই দাবি তুলে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জন কুমার পুরকায়স্থকে বিজেপি দলের প্রার্থিত্ব দেওয়ার জোরালো দাবি জানান। সভার শুরুতে বক্তব্য রাখেন নাগরিক সভার আহ্বায়ক নিহার রঞ্জন দাস। সভায় 4টি সম্প্রদায়ের তরফে বক্তব্য উপস্থাপন করেন সত্যরঞ্জন রায়, সুধীর রঞ্জন রায়, প্রণয় কুমার দাস, সুকান্ত দাস, বিপুল নাথ, প্রবীণ নাথ, লালবিহারী কৈরি, লক্ষ্মীকান্ত সিংহ। এদিকে সঞ্জন কুমার পুরকায়স্থ তার বক্তব্যে ব্যক্তিগত জীবনের সব তথ্য তুলে ধরে জনসাধারণের আশীর্বাদ কামনা করেন। তাই আমাদের ধলাই পথে শূন্য হয়ে যাচ্ছে। এই শূন্য পথে আমরা খাবার কিভাবে করতে হয়, আমাদের ভালো একজন মানুষ দিয়ে যাতে পরিমলদার মতো মানুষ হয়, এরকম মানুষ দিয়ে আমরা এই শূন্য স্থানটি আমরা পূর্ণ করব। তো এটা বহুত আনন্দের বিষয় যে আমাদের ছেলে রাজনীতিতে নেমেছে, তাকে আমরা আগে একটু পুশ আপ করবো। আর সেই জন্যই একটাই কথা বলছি যে তাকে যেন টিকিট পাওয়ার জন্য আমরা সব কমিউনিটির তরফ থেকে ভীষণভাবে অনুরোধ পাঠাই। আমি আশাবাদী যে আমি এই যুদ্ধে বিজয়ী হব। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা যেরকম বলবেন আগামী দিনে আমি সেই রকম চলব। আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি কাজ করব। বিজেপি কার্যকর্তাদের নিয়ে বর্জালিঙ্গা, শ্রীকোনা ও সোনাই মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। শিলচর লোকসভা সমষ্টির বিজেপি সাংসদ প্রার্থী তথা আসাম সরকারের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে বর্জালিঙ্গা, শ্রীকোনা ও সোনাই মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় রবিবার। সভায় মণ্ডল কমিটির পদাধিকারী সহ সদস্যরা, মোর্চা কমিটির সদস্যরা, প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি, শক্তিকেন্দ্র ইনচার্জ, বুথ সভাপতি সহ অন্যান্য বরিষ্ঠ কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এদিন পরিমল শুক্লবৈদ্য প্রত্যেক কার্যকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এদিন প্রথমে মন্ত্রী বর্জালিঙ্গা পায়োনিয়র সংঘ ক্লাবে বর্জালিঙ্গা মণ্ডল বিজেপির আয়োজিত সভায় উপস্থিত থেকে দলীয় কার্যকর্তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো
প্রধানমন্ত্রী করতে অক্লান্ত পরিশ্রম করেছেন, যার ফল ৪ জুন ভারত তথা শিলচর লোকসভা সমষ্টির প্রত্যেক জনসাধারণ পাবেন। এরপর শ্রীকোনা ও সোনাই মণ্ডলে সাংগঠনিক সভায় মন্ত্রী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মাননীয় মন্ত্রী তথা শিলচর লোকসভা সমষ্টির বিজেপি সাংসদ প্রার্থী শিলচর লোকসভা সমষ্টির 23টি মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভা করবেন। এদিনের সভায় পৃথক পৃথকভাবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় সহ বরিষ্ঠ কার্যকর্তারা উপস্থিত ছিলেন। আমরা দলের সংগঠনকে আমরা বিস্তার করতে সক্ষম হয়েছে, আর এই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই বর্জালাঙ্গা মণ্ডলে আমার বাড়ি ছিল বা আছে, তো ওই ক্ষেত্রে আপনারা বললেও অনেক সময় সবাইকে বললে একটু ভুল হয়ে যায়, কারণ এখানে আমি অনেক সময় বলে থাকি যে আমি তো সেকেন্ড জেনারেশনের সঙ্গে কাজ করছি। এখানে অনেক আছেন যাদেরকে দেখলে মনে হয় তো ওইখানে বসে হাসছে, তো অনেকের বাবার সঙ্গে কাজ করতে হয়েছে। রাস্তার ধারে ভারসাম্যহীন অসহায় ব্যক্তির সাহায্যে শিলচরের একাধিক এনজিও সেবার নজির, চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ। রাস্তার ধারের এক ভারসাম্যহীন অসহায় ব্যক্তির সাহায্যে এগিয়ে এলেন শিলচরের একাধিক এনজিওর কর্মকর্তারা। শিলচর নাজিরপট্টি এলাকার সড়কের পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে সেবার নজির স্থাপন করেন একাধিক এনজিওর কর্মকর্তারা। পরবর্তী সময়ে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ছিলেন, ফলে তার একটি পা সম্পূর্ণ পচে গিয়েছিল। এ নিয়ে এনজিওর কর্মকর্তারা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং আজ ওই ব্যক্তিটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য 108 অ্যাম্বুলেন্স করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এনজিওগুলোর পক্ষ থেকে আজকের এই সেবাদানে অংশগ্রহণ করেন জয়দীপ চক্রবর্তী, সুবীর ধর, বেদব্রত বিশ্বাস, জয়দীপ পাল, দীপঙ্কর পাল, মৌসুম গুপ্ত প্রমুখ। মানসিক ভারসাম্য অনেক লোক আমরা দেখতে পাই, কিন্তু কাউকে এইভাবে অবহেলা করবেন না। যদি আপনাদের অন্ততপক্ষে দেখেন রাস্তায়, আমাদেরকে আপনারা বলতে পারবেন আমরা আছি। সেই জায়গা থেকে দেখুন, ভদ্রলোক মানসিক ভারসাম্য, হয়তোবা চিকিৎসা আধা করবেন চলে যাবেন, কিন্তু আমাদের তো মানবিক দায়িত্ব থেকে যায়। সেই জায়গা থেকে আমরা এখানে এসে আজকে ওনাকে নিয়ে এসেছি এবং সামাজিক কাজকর্মের মধ্যে সবচেয়ে বড় দায়বদ্ধ আমাদের কিন্তু এটাই, যে আজকে ওনাকে জিজ্ঞেস করছিলাম ওনার বাড়ি কোথায়, বলছিলেন উধারবন। হয়তোবা উনি নন বেঙ্গলি মানুষ, বাংলা কথা বুঝছিলেন না প্রথমে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা, আমি দেখাচ্ছি না পায়ের সামনে নিয়ে, আপনারা অনেকে হয়তোবা সেই জিনিসটা সহ্য করতে পারবেন না, কিন্তু জিনিসটা আমরা দেখুন এমনি তো আনা যায় না। আমরা শিলচর সদর থানায় ইনফর্ম করেছি, তারপর সুবীর 108-এ ফোন করেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ওনাকে নিয়ে এসেছি এবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। শিলচর হাসপাতাল রোডে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত এক স্কুটি চালক। শনিবার রাত আনুমানিক 10টা নাগাদ শিলচর হাসপাতাল রোডে একটি স্কুটার ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তবে বরাত জোরে রক্ষা পান স্কুটার আরোহী শিলচর বার অ্যাসোসিয়েশনের সদস্য তথা আইনজীবী সত্যজিৎ দে। সত্যজিৎ সোনাই রোড এলাকার বাসিন্দা। জানা যায়, দুর্ঘটনার সময় সত্যজিৎ স্কুটার নিয়ে তার বাড়ি অভিমুখে যাওয়ার পথে বিপরীত দিকে আসা TR05G1858 নম্বরের একটি ট্রিপারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে স্কুটার সহ সত্যজিৎ বাবু রাস্তায় ছিটকে পড়েন। এরপর স্থানীয়রা আহত অবস্থায় সত্যজিৎ বাবুকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন। তার মারতে হে তার চিটা হয়েছে এবার আইতো, আর হে দুটি হে মারতে, হে আর কিছু না,
কিটা হইছে জখম হইছে নি অ্যাক্সিডেন্ট কে করছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট কে করছে খাল লগে অ্যাক্সিডেন্ট হইছে ও তাই আমরা কালে দে তোর গাড়ির লগে ইয়র ও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রয়্যাল ট্রেডার্সের সামনে ডাইরেক্টলি টিপার এসে একজন স্কুটি আরোহী চলতেছিলেন ওনাকে ডাইরেক্টলি মাথায় হিট করেছেন এবং উনি রাস্তায় পড়ে গেছেন আমরা তৎসঙ্গেই ওনাকে ধরে মেডিকেল কলেজে পাঠিয়েছি নির্বাচনে বেশিরভাগ ভোট কেন্দ্রে দলীয় এজেন্ট না দেওয়ায় অভিযোগ খণ্ডন ধলাই কংগ্রেসের। লোকসভা নির্বাচনে ধলাইয়ের বেশিরভাগ ভোট কেন্দ্রে দলীয় এজেন্ট না দেওয়ায় অভিযোগ খণ্ডন করল ধলাই কংগ্রেস। রবিবার নতুন বাজারে আয়োজিত পালংঘাট, নরসিংপুর ও বরজালেঙ্গা ব্লক কংগ্রেসের যৌথ সাংবাদিক সম্মেলনে দলীয় কর্মকর্তারা নথিপত্র তুলে ধরে বলেন, ধলাই সমষ্টির 206টি ভোট কেন্দ্রের মধ্যে 205টিতে কংগ্রেসের এজেন্ট দেওয়া হয়েছে। শুধুমাত্র 77 নম্বর ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট দেওয়া হলেও একটি চক্র তাকে সরিয়ে দেয়। শিলচর থেকে প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্রে বেশিরভাগ ভোট কেন্দ্রে দলীয় এজেন্ট না দেওয়ার যে খবর প্রকাশ করা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যে বলে জানান। তারা বলেন, দলেরই একটি চক্র দল বিরোধী কাজ করছে, দলীয় সংগঠনকে দুর্বল করতে নানা অপবাদ রটাচ্ছে। এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন পালংঘাট ব্লকের সভাপতি রাজীব কুমার রায়, নরসিংপুর ব্লক কংগ্রেসের সভাপতি গোবিন্দ চন্দ্র পাল, বরজালেঙ্গা ব্লকের সভাপতি সুরজ কুমার কুর্মী, সাংগঠনিক সম্পাদক বিবেকানন্দ দেব ও নরসিংপুর ব্লকের সম্পাদক আইনউদ্দিন লস্কর। তৃণমূল কংগ্রেস বক্তব্য আমার কইতে লাভ নাই। আমি কংগ্রেসেরটা কইতাম পারি, আমরা 206টা পোলিং সেন্টার আছে, 206টার মধ্যে 205টা আমরা দিছি। একটা তো সমস্যা তৈরি হয়েছে, কেন বিজেপির কিছু এরা গুন্ডামি করছে, আমরা পোলিং এজেন্টরা এখানে বাইর করছে, প্লাস কংগ্রেসের যারা দিনে কংগ্রেস রাত্রে বিজেপি তৃণমূল করছে, এরার সাথে মিলিয়া এরা বার করার চেষ্টা হয়েছে। এটার নাম্বারটা হইল 77, ওই একটাই হয়েছে। বাকি 205টা সি ফর্ম যেটা প্রিসাইডিং অফিসারে আমরা দেয় সেটা আমাদের কাছে আছে, যারা ডিস্ট্রিক্ট কংগ্রেস এসেছে এটার একটা জেরক্স কপি আমাদের কাছে আছে, আপনার যদি প্রয়োজন লাগে এটা ফটোকপি নিতে পারবা, কোনো অসুবিধা নেই। আমরা চেষ্টা করতেছে, আমরা নাই, আমরা সবাই মিলিয়া লিয়ে তারা চেষ্টা করতেছে, যারা আগের দিনে ক্ষমতা পাইছিল, ক্ষমতা অপব্যবহার করছে, তারা যখন সরাই পাবলিকে যখন তারা পছন্দ করেন না, জনভাবে তৈরি হয়েছে, যারা মানুষের গ্রহণযোগ্যতা বেশি, এখন তারা এটা সমস্যা তৈরি হইতেছে, যার তার এটা করতেছে, এটা লইয়া লোকের 100% এটা পাইছি। আমার যে 42 সেন্টার আছিল, 42টা ধলাই রেন্ডার যেটা পড়ে, এটা আমি ডিস্ট্রিক্ট কংগ্রেসে জমাও দিছি। প্লাস আরো কিছু পত্রপত্রিকার মাধ্যমে আমি প্রায় জানতে পারি যে হওয়া হয় আমরা সংগঠনটা নাকি দুর্বল। এই সংগঠনটা দুর্বল যারা হয় বা যারা মাধ্যমে এইগুলা নিউজটা আয়, এগুলা মানুষরা দেখুন দিনের বেলা কংগ্রেস করে, রাত্রেবেলা বিজেপিও করেন, তৃণমূল করেন, এরকম পর্যায়ের যারা নেতারা আসেন তারা এরকম কথাবার্তা করেন। আমরা ধলাই কংগ্রেস আগে যেরকম শক্তিশালী আছে এর চেয়ে বেশি এখন বর্তমানে শক্তিশালী। আজকে এরা মিথ্যা অভিযোগ করছে আমার সংগঠনের উপরে। এরা যখন পদে আসিল, আজকে পদ হারাইয়া এরা দিশাহারা হয়ে গেছে। তো আমরা যখন নতুন করে যারা পদে আইছি, পদে হয়ে আমরা সংগঠনটাকে সুন্দর করে সাজিয়ে নিছি। এটা এর একটা হিংসা ভাব হয়েছে, কিভাবে আমরা যাতে মানে সমাজের কাছে হেয় করা যায়, এটা একটা চিন্তাধারা করছে। ফিরে এলাম বিরতির পর। পরিবর্তন এনজিওর উদ্যোগে এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা। পরিবর্তন এনজিওর উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ 26 নম্বর ওয়ার্ডের ও পার্শ্ববর্তী এলাকার 70 জন মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিওর সভাপতি অরবিন্দ দাস, সাধারণ সম্পাদক রাহুল দাস, সম্পাদক দুলাল দাস, শিশু মন্দির স্কুলের প্রধান শিক্ষিকা জয়শ্রী কর, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার প্রত্যুৎ দাস, বিশিষ্ট সমাজকর্মী রুহি দাস, সমাজকর্মী মিহিরলাল গোস্বামী, মুন্না নাথ, অমৃতলাল দাস, অতসী চক্রবর্তী সহ এতদ অঞ্চলের বিশিষ্ট জনেরা। মধ্যে আমি ওই দিনই অরবিন্দর কাছ থেকে জানতে পারলাম যে উনারা এইরকম কাজ করছেন। আমার খুব ভালো লাগলো, কারণ আমরা আমাদের যে সীমিত আয়, সীমিত সময়, তার থেকে যদি আমরা সমাজের জন্য কিছু একটা করতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছ থেকে শিখবে। পক্ষ থেকে আমরা নিজেদের মানে চেষ্টা যতটুকু পেরেছি করেছি। আর এই যে আজকে যেন আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা করছি, সেটা আমরা বিগত দিনে দুবার করেছিলাম। এবারে করার উদ্দেশ্য হলো, এবারে রেজাল্ট দেখলাম আমাদের এই এরিয়াতে যারা করেছে গতবারের তুলনায় অনেক ভালো করেছে, আর যেটা কল্পনার বাইরে। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স প্রাইভেট লিমিটেড ও নেতাজি ইয়ুথ ক্লাব জিরিঘাটের
পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ও নেতাজি ইয়ুথ ক্লাব জিরিঘাটের ব্যবস্থাপনায় অবিনাশ মিত্র এমই স্কুল প্রাঙ্গণে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় রবিবার। উক্ত শিবিরে শিলচর মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের ডাক্তার সম্বুদ্ধ ধর বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় 150 শতাধিক রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সহ আরবিএস, বিপি, ফিজিওথেরাপি এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। বিশেষত আজকের স্নায়ুরোগজনিত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের জন্য এলাকার জনসাধারণ ধন্যবাদ জানান আয়োজককারীদের। এখানে আমরা মেইনলি নার্ভের টেস্ট করি, ইইজি করছি, এনসিবি করছি, যাদের দরকার সবার না, আর ফিজিওথেরাপি দেখিয়ে দিচ্ছি, সব ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি, কিছু ফ্রি ওষুধ দিচ্ছি, আর সুগার করে দিচ্ছি, প্রেশার সবার মেপে দিচ্ছি। এখন অবধি ধরুন আগের স্ট্রোকের পেশেন্ট, তারপরে কোমরে ব্যথা, পায়ে টানা, তারপরে পায়ে ঝিনঝিনি, পায়ে অবসতা, আর জন্মগত কিছু ডিফেক্ট যেগুলো ব্রেইনে ডেভেলপ হয়নি, তারপরে এখন অবধি এসছে ধরে নিন আগের অপারেশন করা পেশেন্ট, অন্য কোথাও অপারেশন হয়েছে, এই আর কিছু কিছু পুরনো পেশেন্টও এসছে যারা আমাকে আগে দেখিয়েছে শিলচরে, ওরাও এসছে বা মেডিকেলে দেখিয়েছে, অ্যাক্সিডেন্টের কেস, এগুলো কিছু আছে। আমরা সমুদ্র স্যার মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি, যিনি এই আমাদের এই ভিলেজ এরিয়ার যে ক্যাম্প করার জন্য রাজি হয়েছেন। আমাদের মেডিকেল কলেজ যেতে হলে 50 কিলোমিটার দূর যেতে হয়, শিলচর মেডিকেল। আমাদের এখানে নিউরো বিভাগের কোনো সার্জন বা ডক্টর নেই। আমরা আবারও ধন্যবাদ জানাই স্যারকে আমাদের এখানে একটা ক্যাম্প করার জন্য। আজকে আমাদের এখানে এখন পর্যন্ত 150 জন পেশেন্ট এসেছেন। তো এখানে এই ধরনের কোনো সুবিধা নেই, তো উনি ওনাদের সঙ্গে আমাদের দুটো ক্লাবে কন্ট্যাক্ট হয়েছে, উনি বলেছেন যে এখানে ক্যাম্প করবেন। এখানে এখন পর্যন্ত 150 জনের মতো পেশেন্ট এসে গেছে, আরও বেশি হতে পারে। আর এখানে মণিপুর থেকে অনেক সিরিয়াস পেশেন্টরা যারা খুব হুইল চেয়ারে হয়ে আসছে, ওদেরও ট্রিটমেন্ট হচ্ছে এখানে টেস্ট, এখানে নিউরোর হচ্ছে, ফিজিওথেরাপি হচ্ছে, তারপর মেডিসিন দেওয়া হচ্ছে, টেস্টও হচ্ছে, মিনিমাম টেস্ট যেগুলো আছে সম্ভব। চলে গেলেন তারাপুর অসমিয়া বস্তি মাধবদেব লেনের বাসিন্দা প্রহ্লাদ দাস। এলাকায় শোক। চলে গেলেন তারাপুর অসমিয়া বস্তি মাধবদেব লেনের বাসিন্দা প্রহ্লাদ দাস। ধর্মপ্রাণ অমায়িক স্বভাবের প্রহ্লাদ দাসের জীবনাবসান হয়েছে 11 মে শনিবার সকাল 8:30 শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 65 বছর। মাস কয়েক ধরে কিডনিজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় তিনি স্ত্রী অর্চনা দাস, 3 পুত্র রাজু দাস, বিজন দাস ও সুমন দাস সহ পুত্রবধূ, নাতি নাতনি রেখে গিয়েছেন। তার জ্যেষ্ঠ পুত্র রাজু দাস একজন লোকসঙ্গীত শিল্পী। প্রয়াত প্রহ্লাদ দাস পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। দিন কয়েক আগে কিডনিজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রক্ত থেকে অতিরিক্ত তরল এবং বর্জ্য পদার্থ অপসারণ করতে ডায়ালিসিস করা হয়। এরপর তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল, কিন্তু শুক্রবার রাত থেকে আবারও তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রবিবার ভোর থেকে শারীরিক অবস্থার চরম অবনতি হয় এবং একসময় চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে জীবনযুদ্ধে হার মানেন প্রহ্লাদবাবু। এদিকে প্রহ্লাদ দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনেকেই। প্রহ্লাদ দাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়াতের আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। হৃদয়ে রবীন্দ্র চেতনায় 19 শীর্ষক বিষয়ে 4 মে থেকে আগামী 26 মে 23 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচর। ময়নাগড়ে অসম শ্রমিক মজুরি ইউনিয়ন ডলু চা বাগান কমিটির উদ্যোগে কালো দিবস উদযাপন, প্রতিবাদ শ্রমিক গোষ্ঠীর। আসাম ইনস্টিটিউট অফ নার্সিং এর উদ্যোগে শিলচরে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত। ধলাই বিধানসভা আসনে উপনির্বাচন হলে পাটনি সম্প্রদায় থেকে বিজেপি প্রার্থীর দাবি উঠল।
এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।